মিটিং এ যেখানে প্রধানমন্ত্রী ছিলেন, আমার সাইডে বসেছিলেন আমাদের যে পানি না পানি সম্পদ প্রতিমন্ত্রী হ্যাঁ, সে বসেছিল। তখন আমি দুইজন বসেছিল, শাহ আলম ভাই আমাদের আর তখন আমি এখানে আসার আগেই ওনাদের সাথে কথা বলেছি। কথাটা বলেছি যে দেখেন, আমি কিন্তু এখন একজন স্পেশাল এমপি, আপনি না আমার দিকে খেয়াল রাখতে, আর আমার দিকে দেখি কি খেয়াল। তো আমি বললাম আমার খেয়াল হলো যে আপনাদের এই যে দুই মন্ত্রণালয় আছে না, এখানে আমার অনেক কাজ আছে, আমি লিস্টগুলো নিয়ে আসবো, এগুলো কিন্তু আপনাদের অনুমোদন করে দিতে হবে। তো আমি এইসব কিছু আনন্দ ভাই বলতেছি, আচ্ছা আচ্ছা আমার কোনো অসুবিধা নেই, আপনি আসবেন। তো আমি আশা করি যে আমার ভাইরা যে আজকে মন্ত্রী হয়েছেন, উপমন্ত্রী মানে ডেপুটি মিনিস্টার হয়েছে, এদের মধ্যে থেকে আমি চেষ্টা করব যে আমার এলাকার যে কাজগুলা, উন্নয়ন কাজগুলা বা এই যে গুরুত্বপূর্ণ কাজগুলো, সমস্যাগুলো যাতে করতে পারি। তো আমি এই রিভার ইরোশন বা নদী ভাঙ্গন নিয়ে অলরেডি কাজ করতে আরম্ভ করেছি। তবে আমাদের নলছিটিতে যেহেতু অনেক বড় সমস্যা, এই যে ব্রিজের কথা হচ্ছে, সেতু, এই সেতুটা যদি আমরা করতে পারি, ইটস এ বিগ প্রজেক্ট, কিন্তু এইটাতে নদীর ফ্লোটা অনেক বেটার হবে, কারণ ওই স্লো হয়ে যাবে, তো তখন নদী ভাঙ্গনটাও আমরা আশা করতে পারি। যেটা আমি আমার বাড়ির থেকে দেখেছি, আমাদের নবগ্রামে যে বাড়ি আছে, এখানে কিন্তু নদীটা অনেক বড় ছিল, কিন্তু ওই সাইড দিয়ে নদী ভরাট হয়ে গেছে, কিন্তু আমাদের থেকে ভেঙে গেছে। তো আমার মনে আছে, আমার দাদুর কবর, আমার আব্বার ছোট ভাই ছিলেন, ওনাদের কবরটাই নদীর পাশে একটা কবরস্থান ছিল, ওইটা কিন্তু পুরোটাই নদীতে চলে গেছে। তো আমি নদী ভাঙ্গনটা জানি, সো ইট উড বি নাইস যে আমরা যদি এইটাকে সমাধান করতে পারি। এবং আমি অনেক জায়গায় যে দেখেছি কিছু কিছু ঘর যে তৈরি গেছে, এখানে অনেকেই বলেছে ইটস এ ভেরি বিগ ক্রাইসিস। এইটাকে আমি আশা করব, অনেক বিদেশেও তো এগুলো হয়, ওরা কিন্তু ইন্টারন্যাশনাল ভাবে এটাকে প্রতিরোধ করেছে। তো আমরা যদি কোনো প্রতিরোধ করতে পারি, আমি আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় যারা আছে ওনাদের সাথে অবশ্যই কথা বলবো। আমাদের প্রধানমন্ত্রী তো অনেক সাংবাদিকদের সাথে বসেছি, দরকার যে আপনি এই ভিডিওটা দেখেন, কিন্তু আমার কাছে মনে হয় উনি আমাদেরকে সহযোগিতা পিডিয়াট্রিক ওয়ার্ড 18 ইনফ্যান্ট টু এজ 200 বিশিষ্ট বা 150 একটা 250 100 আগে ওয়ার্ডে একটা নিয়ম থাকা, বাচ্চাদেরকে নিয়ে কাজ করছি। আমি যখন ইংল্যান্ডে এই বাচ্চাদেরকে নিয়ে গেছি, কিন্তু আমি পরে এই বাচ্চাদের সাথে কাজ করার সময় আমাকে বলা হলো আপনার তো প্রশিক্ষণ বাচ্চাদের সাথে, তখন আমি ব্যাক টু কলেজ টু ডু মন্টেসরি। আমি মন্টেসরি মেথডে যেহেতু আমি টিচিং করেছি, টিচার ছিলাম, আমার অনেকগুলো স্কুল ছিল, এখানে বাচ্চাদের নিয়ে অনেক কাজ করে। 100% একটা পিডিয়াট্রিক ব্রিং হওয়া উচিত, যেখানে এই বাচ্চাদের স্বাস্থ্য দেখাশোনা করা হবে। এবং রিসেন্টলি অনেকেই নিশ্চয়ই আপনারা সাংবাদিক ভাইরা সবাই শুনেছেন যে এই যে টিকার জন্য কত বাচ্চা মারা গেছে। হ্যাঁ, দিস ইজ নেগলিজেন্স। হ্যাঁ, can you imagine how can we, আমাদের তো মানে দিস ইজ সো স্যাড, একটা মিজেলস এর জন্য বাচ্চারা মারা যাচ্ছে আজকালকার যুগে, যখন এখানে টিকা আছে, এভরিথিং ইজ দেয়ার। এনিওয়ে, আল্লাহ ইচ্ছা করে ইনশাআল্লাহ এই বেডের এই যে এই ইয়াটা যখন আরম্ভ হবে, তখন হয়তো আমরা ইনশাআল্লাহ এটার মধ্যে একটা বাচ্চাদের ব্রিং করার চেষ্টা করবো। আপনি তো কিশোরী বলেছেন, তো ওইটার ভিতরেই চলে আসে আন্ডার 18 বেসিক্যালি। মেশিনস নলছিটি না, বলা হয়েছে হাসপাতালগুলোর মধ্যে। আমার এই ছোট ভাই মুরাদ বলেছে না, অশিওর না, আমার মুরাদ কোনটা? রাজাপুরের কথা বলছেন, রাজাপুরে ডাম্পিং বলেছে মুরাদ।